দিচ্ছে মাছের সংকট। এতে চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী চাষের মাছ সহ প্রায় সব ধরনের মাছের দর। এ নিয়ে আরও জানাতে শহরের বাহারছড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বিতর্ক। মনতোষ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? মাছের দাম কেজিতে কত টাকা করে বেড়েছে জানাবেন। এর এই নিষেধাজ্ঞা শুরুর পর থেকে আসলে মাছের, বিশেষ করে সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে এবং সব ধরনের মাছের দাম আসলে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে এখানে যেহেতু সামুদ্রিক মাছের সংকট রয়েছে, এই কারণে এখানে যে মিঠা পানির মাছ বা চাষের মাছ সেটির চাহিদা বেশ বেড়েছে এবং আহ, এই যে চাহিদা, বাড়তি চাহিদা রয়েছে, এটির কারণে দামও কিন্তু বেড়েছে। আমরা বিভিন্ন বাজারগুলো দেখেছি এখানে, যেহেতু যেটি সামুদ্রিক বিভিন্ন মাছ আসলে আহ, নিষেধাজ্ঞার পরেও বিভিন্ন জায়গা থেকে মিলছে। এর বাইরে এখানে এই মুহূর্তে আজকের যে বাজার দর, বিশেষ করে এখানে তেলাপিয়া বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকা পর্যন্ত প্রতি কেজি। এর আগে যেটি বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকার মধ্যে। এর বাইরে পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 টাকা প্রতি কেজি, যেটি 150 থেকে 160 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং রুই বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি কেজি। কাতাল বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা প্রতি কেজি, যেটি আগে 280 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হয়েছে। এর বাইরে এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের দেখা আমরা পেয়েছি। বিশেষ করে নিষেধাজ্ঞার পরও বিভিন্নভাবে এখানে ইলিশ আসছে, কোরাল থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক মাছ সীমিত পরিসরে আসছে এবং এগুলো অনেকে আসলে হিমায়িত করে দীর্ঘদিন রেখেছেন, সেগুলো বিক্রি করছেন। এর বাইরে আহ, তারা আসলে নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে সাগরে গিয়ে মাছ ধরছেন, সেই ধরনের কিছু মাছও এখানে এসেছে। আমরা বড় আকারের যে ইলিশ, বিশেষ করে 1 কেজি ওজনের কিছু ইলিশ আমরা দেখছি, যেটি 2200 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। এর বাইরে রূপচাঁদা বিক্রি হচ্ছে 1200 থেকে 1600 টাকা আকার বেঁধে। এর বাইরে কালো চাঁদা বিক্রি হচ্ছে 700 থেকে 500 থেকে 700 টাকা প্রতি কেজি এবং আহ, এখানে যে কোরাল, বিভিন্ন ধরনের কোরাল পাওয়া যাচ্ছে, কোরাল মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা প্রতি কেজি। এইভাবে সব মাছের দাম আসলে বাড়তি রয়েছে এবং ক্রেতারা যেটি বলছেন যে এই যে নিষেধাজ্ঞা চলছে, এটি শেষ না হওয়া পর্যন্ত এই বাড়তি দামটি যেহেতু থাকবে, তাদের মাঝে একটি নাবিশ্বাস কিন্তু রয়েছে এবং এই যে অস্বস্তি, এটি মূলত নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে আবারও যখন মাছের সরবরাহ বাড়বে, সেক্ষেত্রে তাদের যে অস্বস্তি সেটি কমবে এবং তারা আবার কম দামে মাছ কিনতে পারবেন, সেটি তারা আশা করছেন। এ নিয়ে এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বিতর্ক। এদিকে জাটকা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন নদীর অভয়াশ্রমে